আমি ললিতবাবু হাওড়া আন্দুল থেকে আপনাদের সামনে এখন যে পূজা মণ্ডপটি তুলে ধরছি, সিঁদুর মনে পড়ছে কিছু মাস আগের ঘটনা। এরকমই রিলেটেড একটি প্যান্ডেল পূজা মণ্ডপ কলকাতায় হয়েছে, যেটি ভাইরাল হয়েছে। প্রচুর দর্শনার্থী যেনারা যেতে চাইছেন যেতে পারছেন না, এবং অনেকেই গেছেন। পূজা মণ্ডপটি সত্যিই ভালো হয়েছে। সেরকমই একটি পূজা মণ্ডপ কলকাতারই কাছে একটি জায়গায় হয়েছে, একটি ডিস্ট্রিক্টে হয়েছে। সেটা হাওড়া ডিস্ট্রিক্ট, হাওড়া আন্দুলে। হাওড়া আন্দুলে সিঁদুর নিয়ে একটি পূজা মণ্ডপ থিম 2025 বর্ষ পূর্বে এইখানকার ক্লাব কমিটি মেম্বাররা তুলে ধরেছেন। হাওড়া আন্দুল পুইলা শ্মশানধার এত সুন্দর হস্তশিল্পের কাজ, নিখুঁত কাজ, যেটা নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারবেন না। পুরো টোটাল প্যান্ডেলটাই থার্মোকলের উপরে তৈরি। প্রত্যেকটা জিনিস তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। এত সুন্দরভাবেই তুলে ধরেছেন, যখন এই পূজা মণ্ডপে আপনারা ভিজিট করবেন অবাক হয়ে যাবেন। দেখুন যুদ্ধ ট্যাঙ্ক কত সুন্দর নিখুঁতভাবে একদম A to Z তুলে ধরেছেন। তো আপনারা চাইলে কলকাতার একদম কাছেই হাওড়া আন্দুলে ভিজিট করতেই পারেন। শুধু সিঁদুরই নয়, এখানে বিভিন্ন রকমের হাইলাইটেড পূজা মণ্ডপ তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম সিঁদুর, যেটা দেখার জন্য কলকাতায় যাচ্ছেন, যেটা ভিডিও মাধ্যমে পুরো ঘটনাটা বর্ণনা করা হয়েছে, তুলে ধরা হয়েছে, খুব সুন্দর হয়েছে কলকাতায়। কিন্তু তারই এক ঝলক আপনারা হাওড়া আন্দুল পৈলাতে এলেই দেখতে পাবেন। এছাড়াও অন্যান্য পূজা থিম হয়েছে, সেইগুলো দেখতে পাবেন। এখানে একটি দুটি পুজো হয় না, এখানে প্রচুর পুজো হয়, প্রচুর পূজা মণ্ডপ, প্রচুর থিম, যা দেখে শেষ করা যাবে না। হাতে সময় নিয়ে আসবেন। গাড়ি যদি থাকে, স্কুটি থাকে বা অটো টোটো করে আসতে চাইছেন, তাহলে একটু রাতের দিকে আসবেন, কারণ এখানে প্রচুর পূজা মণ্ডপ হয়, ঘুরে ঘুরে দেখতে হয়। নিরাশ হবেন না, হতাশ হবেন না, এইটুকু কথা দিতে পারি আমি। তো আপনারা চাইলেই আসতে পারেন হাওড়া আন্দুল। আজ মহাষষ্ঠীর রাত। আমাদের আন্দুলের এটি একটি অন্যতম হাইলাইটেড পূজা মণ্ডপ। পূজা মণ্ডপের প্রত্যেকটা জিনিস, হস্তশিল্পের কাজ আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, যা বর্ণনার কোনো ভাষা নেই। কেমন হয়েছে, কেমন লাগলো, আপনারা কমেন্ট করে জানাতেই পারেন। যারা হাওড়ার দিক থেকে আসছেন, লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসুন পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর, সিধা নামবেন এসে মরিগ্রাম স্টেশনে। জাস্ট আন্দুলে বহু পূজা থিম হয়েছে, দেখার মতো দুর্ধর্ষ সব পূজা থিম। কিন্তু বরংবার বলছি, আপনারা পায়ে হেঁটেও দেখতে পারবেন। কিন্তু যদি বাইক বা স্কুটি বা টোটো অটো করে ঘুরতে চাইছেন, তাহলে রাত্রির 11:30টার পর আপনারা আসতে পারেন। তখন ভিড়টা কমে যায় এবং আরামসে প্রত্যেকটা পূজা মণ্ডপ আপনারা দেখতে পারবেন। যারা হাওড়া থেকে আসছেন, লোকাল ট্রেন ধরে সিধা এসে নামবেন মরিগ্রাম। সেখান থেকে একের পর এক পূজা মণ্ডপ আপনারা দেখতে থাকবেন। এর আগের পুরো আন্দুলের যত কটা পূজা থিম হয়েছে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা আছে, সেটা দেখে নেবেন। যদি কোনো রকম কোনো হেল্প বা ইনফরমেশন লাগে, আমাকে ফোন করে জিজ্ঞাসা করেই নিতে পারেন। আমার আগের ভিডিওগুলোতে আমার নাম্বার শেয়ার করা আছে। আন্দুলের বুকে বহু পূজা থিম, বহু পূজা, বিভিন্ন রকমের পূজা মণ্ডপ এখানে তৈরি হয়। দেখুন প্রত্যেকটা পূজা মণ্ডপ কিন্তু আমাদের কিছু না কিছু বার্তা দেয়, সেইগুলো আমাদের বুঝতে হবে। আপনারা হাওড়া আন্দুলে এলে নিরাশ হবেন না। কিন্তু বরংবার বলছি, আগের ভিডিওতেও বলেছি, আন্দুল স্টেশনে নয়, মরিগ্রাম স্টেশন থেকে
পূজা মণ্ডপ দেখা শুরু করবেন, তাহলেই কমপ্লিট করতে পারবেন 1 বাই 1। আপনারা আসুন, কলকাতারই কাছে হাওড়া আন্দুল, চটজলদি চলে আসুন, সিঁদুর এবং আরও অন্যান্য পূজা থিম দেখে যান। এখানে বহু পূজা মণ্ডপ তৈরি হয় এবং প্রতিমা পূজিত হয়। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতেই পারেন। যদি কোনো রকম হেল্প বা ইনফরমেশনের দরকার হয় তাও জিজ্ঞাসা করতে পারেন। আমি ললিত বাবু, আমার ফোন নাম্বার 8777798284। এই নাম্বারে কল করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারেন। আমি আপনাদের নিশ্চয়ই হেল্প করব। হাতে আর মাত্র 3টে দিন আছে, তো হাওড়া আন্দুলে পারলে ভিজিট করে যান, ঘুরে যান। কথা দিচ্ছি ভালো লাগবে। এখানে বহু পূজা মণ্ডপ থিম তৈরি হয়, যা দেখে এক রাতে শেষ করা যাবে না। ঠিক চন্দননগরের মতনই এখানে পূজা হয়, দুর্গা পূজা। যারা আসেননি একবার এসে দেখুন, ভালো লাগবে, প্রত্যেক বছর আসতে ইচ্ছা করবে। থ্যাংক ইউ। কি দারুণ বিউটিফুল ঠাকুর। এই একটি ঠাকুর দেখার জন্য আমি এখানে মহিহারি বালক সঙ্গে আসি। খুব সুন্দর ঠাকুর, কোনো কথা হবে না, জাস্ট ওয়াও, বিউটিফুল।